বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোর গলায় বলেন। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জান্নার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধারাই এসে, ওরে সেই নবীজি ধারাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলে, আর একটু জোর গলায় বলে। বিশ্ব জগৎ ঘুরলে, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ছে তারা সুবহ শাম। সুবহানাল্লাহ বলে, আর একটু জোর গলায় বলে। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ছে তারা সুবহ শাম। ওরে সেই নবীজি ধারাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। মুসলমানের ছেলেরা খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে আল্লাহর কোরআনের ভুল ধরাবার জন্য, ভুল বের করার জন্য মনে মনে করেছে দেখি কিতাব লেখক সমুদ্র সম্পর্কে কোনো তত্ত্ব দিয়েছে কিনা। আল্লাহর কোরআনের ভুল ধরবার জন্য লেখক কোরআনের পৃষ্ঠা যে জায়গায় আলগা করেছে, আল্লাহর কি সারা সে জায়গায় সমুদ্র সম্পর্কেই আল্লাহ তথ্য প্রদান করেছে। আল্লাহর কোরআন আয়াতটা সামনে চলে এলো, ইংরেজিতে লেখা। বন্ধু আমি আরবিটা পড়ে শুনিয়ে দিই। আল্লাহর কোরআনে সেখানে স্পষ্ট বিবরণ, দুলুমাত তুমবাদুহা ফাওকা বাদ হাত্তা ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকুদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমুদ্র সম্পর্কে তথ্য দিলেন। এই পৃথিবীবাসী তোমরা শোনো, আমি আল্লাহ পাক বলতেছি, সমুদ্রের মধ্যখানে যদি কোনো আল্লাহর বান্দা থাকে, তখন সমুদ্র প্রচন্ড পরিমাণে স্রোত চলতে থাকে, তার উপরে আকাশ মেঘাচ্ছন্ন থাকে। তথ্যটা এমন, সমুদ্রের মধ্যে যখন প্রচন্ড স্রোত চলতে থাকে, তার উপরে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তার নিচে বান্দা যখন সমুদ্রের মধ্যখানে দাঁড়িয়ে থাকে, এই তিনটে পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আল্লাহর যদি কোনো বান্দা নিজের হাতকে দেখার চেষ্টা করে, নিজের শরীরকে দেখার চেষ্টা করে, ও বান্দা নিজের শরীরের কোনো অংশ দেখতে পায় না, বরং শরীরটা কৃষ্ণ বর্ণের কালো বর্ণের দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে আল্লাহর কোরআনের এই বর্ণনা, আল্লাহর কোরআনের বিবরণ দেখে খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে বড় অবাক হয়ে গেল। ওরে মুসলমানদের ছেলেরা মনে রাখুন, শুনে রাখুন, এ বাবাজি আমার, খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে নিল। আল্লাহর আয়াতে কারিমা, আল্লাহর কোরআনের বিবরণ জানার পরে সাথে সাথেই ভেবে নিল, এই লেখক কিতাবটা লিখেছে, এই লেখক নিশ্চিত করে সমুদ্র পরিভ্রমণ করেছে। উনি যদি সমুদ্র পরিভ্রমণ না করত, তবে আল্লাহর কোরআন সম্পর্কে এত সঠিক সায়েন্টিফিক তত্ত্ব কখনো তুলে ধরতে পারত না। কারণ আমি তো সমুদ্র পরিভ্রমণ করেছি, বিষয়টা আমি অবগত, আমি ভালো জানি। আর একটু জোরে বলা যাবে না। এ মুসলমানের ছেলেরা, সিরাতে খ্রিস্টানীদের ছেলে আর ঘুম হলো না।
আল্লাহ পাক তার মাথায় একটা টেনশন দিলেন, চিন্তা দিলেন। ও সকালবেলা সেজে গুজে রেডি, সাদা পোশাক পরিহিত, ওযু করে নিয়েছে, আর বন্ধুকে সকালবেলা ফোন লাগিয়ে দিয়েছে। কাকে ফোন করছে? যে কিতাবটা দিয়েছে তাকে। দিয়ে বলছে, বন্ধু, ইন ফাইনাল টাইপ ফিল্ম স্টাডিড আই এম মিস্টার মুসা আবু কালবে, প্লিজ। ওর ভাষায় বলছে, কাম অন, ইউ হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু সে। বন্ধু, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার সঙ্গে আমার একটা খুব এমার্জেন্সি দরকার, আমিও তোমার বাড়িতে এক্ষুনি আসছি। এত সুযোগে ছিল মুসলিম ছেলে আব্দুল্লাহ। ও বলে, ঠিক আছে আসো। সকালবেলা সাদা পোশাক পরে, পাঞ্জাবি পাজামা পরে, কি জানো এক কি মন মানসিকতা তৈরি হলো, গোসল করে পবিত্রতা অর্জন করে আল্লাহর কোরআনের ব্যাপারে জানবার জন্য খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে পা পা করে আগিয়ে আগিয়ে চলে যাচ্ছে মুসলিম বন্ধুর বাড়িতে। গিয়ে দরজা নক করলো, ওয়েলকাম, স্বাগতম জানিয়ে উপর থেকে দরজাটা খুলে দেওয়া হলো। মুখোমুখি দুটো চেয়ার, একটা চেয়ারে মুসলিম বন্ধু আব্দুল্লাহ, অপর চেয়ারে খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে। সুবহানাল্লাহ বলেন। বলে, বন্ধু চাটা পড়ে দিও, আজ চা নাস্তা করতে আসি নাই, তুমি প্রথমে বলো আমাকে যে কিতাবটা দিয়েছো এই কিতাবের লেখকটা কে? একবার জোরে বলবে, এটা আওয়াজ করে বলবে। বিশ্বাস করে আল্লাহ নামের সুবহানাল্লাহ বলতে অনেকের সংকীর্ণতা থাকে, অনেকের ভিতরে একটা নিজ নিজ একটা ব্যক্তিত্ব, প্রাইভেটের ব্যাপার থাকে। আল্লাহ বলতে গেলে আওয়াজ করলে শরম লাগে, গান বলতে শরম লাগে না। কিছু কিছু মেয়ে আছে, ছেলে আছে, উলঙ্গ হয়ে রাস্তায় বেহায়া পায়ে মত্ত হয়ে থাকে, ছেলে মেয়ে হাত ধরে ঘোরে, ওখানে লজ্জা লাগে না। কোরআনের মজলিসে, ওলামাদের মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ওর একটু দ্বিধাবোধ হয়, সংকীর্ণতা বোধ হয়। আমি বলে যাচ্ছি, এখানে বসে যদি কোনো যুবক, কোনো যুবতী আল্লাহ নামের ধ্বনি দিতে গিয়ে, সুবহানাল্লাহ বলতে গিয়ে গলা ফেটে যদি মারা যায়, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন, বিশ্বনবীর হাদিস সাক্ষী, ওই ব্যক্তি মারা যাবে তো যাবে, শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে উঠবে। জোরে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন, আর একটু জোরে গলায় বলুন। আর শাহাদাত বরণ যে যুবকটা করবে, শাহাদাত বরণ যে যুবতীটা করবে, আল মাউতু জিসরুন ইসুলাল হাবিবা ইলাল হাবিবি, বিশ্বনবী বলছে মৃত্যুটা তাদের জন্য একটা সেতু মাত্র, ওই সেতুটা পার করলেই ওপারে গিয়ে সেটা রবের দিদার বা সাক্ষাৎ লাভ করবে। জোরে বলুন, আর একটু জোরে গলায় বলুন। খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে সকালবেলা বন্ধুর বাড়িতে হাজির হয়ে বন্ধুকে বলছে, বন্ধু আমার প্রথম প্রশ্নর কিতাবের লেখকটাকে বলো, যে কিতাব আমাকে তুমি পড়তে দিয়েছো। বলে, বন্ধু সব কিতাবের কি লেখক হয়? মুসলিম বন্ধু আব্দুল্লাহ একটু মজা নিয়ে, সব কিতাবের কি লেখক হয়? বলে, হ্যাঁ, লেখক যখন, কিতাব যখন আছে, মুসান্নিফ যখন আছে, কিতাব যখন আছে, রাইটার যখন আছে, কিতাব যখন আছে, নিশ্চিত করে লেখক তখন থাকারই কথা। বিনা লেখকে কখনো লেখককে, বিনা লেখকে কিতাব তৈরি লেখা হয় না। বলো লেখকের নাম কি? বলে, খ্রিস্টান বন্ধু, মুসলিম খ্রিস্টান বন্ধু, তুমি তার পরের প্রশ্ন বলো। বলে, পরের প্রশ্ন হলো, এই লেখকের এত বড় দাবি, এত বড় বক্তব্য, তিনি কিতাব লিখেছেন আর শুরুতেই বলছেন আমার কিতাবের ভিতরে কোনো ভুল নেই। বলে, তারপরের প্রশ্ন বলো। 3 নম্বর প্রশ্ন। বলে, আচ্ছা বন্ধু, এই কিতাব লেখক কি কোনোদিন সমুদ্র ঘুরেছে? প্রশ্ন কটা করেছে? যুবকরা কটা করেছে? 3টে। 3 প্রশ্ন করেছে খ্রিস্টানীদের ছেলে মুসা আবু কালবে। প্রথম নম্বরে প্রশ্নটা করা হয়েছিল কিতাবের লেখককে। মুসলিম ছেলে আব্দুল্লাহ তখন জবাব দিয়েছে, এ বন্ধু তুমি শোনো গো, এই কিতাব যিনি লিখেছেন, এই কিতাব যিনি পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন। এ বন্ধু তুমি শোনো, এটা গতানুগতিক কোনো কিতাব নয় গো, এটা গতানুগতিক কোনো ধর্মীয় গ্রন্থ নয়। এই কিতাবটা হলো বিশ্বব্যাপী, বিশ্ব ব্যবস্থার মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা। এই বন্ধু তুমি শোনো, এই কিতাব তিনি পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছে। তিনি পৃথিবীর কোনো মানুষ নন, এই পৃথিবীর কোনো ব্যক্তিত্ব নন, এই পৃথিবীর কোনো জিন নয়, ফেরেশতা নয়, ভূত নয়। বন্ধু এই কিতাব তিনি পাঠিয়েছে। না রে বন্ধু না, কোনো নবীর তরফ থেকে আসেনি, কোনো ফেরেশতার তরফ থেকে আসেনি। এই
কিতাব যিনি পাঠিয়েছে তিনি হলেন আওয়ার অলমাইটি আল্লাহ, হু হ্যাড ক্রিয়েটেড অল অফ আস। এ বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি পাঠিয়েছে তিনি হলেন আদি এবং অনন্ত, তিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি বিশ্বজাহান পাল্লেওয়ালা, যিনি আসমান জমিনের রব, যিনি আমার এবং তোমার রব, যিনি কুল কায়নাতের সকলের চালানেওয়ালা, যিনি সকলের পাল্লেওয়ালা, যার হাতে সকলের জীবন, যার হাতে সকলের মরণ, ওই স্রষ্টা রব্বুল আলামিন, এটি তারই পাঠানো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা, 2 নম্বরে খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে প্রশ্ন করেছিল, এই কিতাব লেখকের এত বড় দাবি, এত বড় বক্তব্য, উনি কিতাব লিখেছেন আর শুরুতেই বলে দিয়েছেন আমার কিতাবের ভিতরে ভুল থাকাতে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। এ মুসলমানেরা শুনে রাখেন, অহংকার করা একমাত্র আল্লাহর জন্য সাজে। পৃথিবীর কোন যুবক যুবতীর জন্য অহংকার করা সাজে না। যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি রোজান্তে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। কালো হয়েছে সাদা হয়েছে বলে কালোকে দেখে অহংকার করিও না, টাকাওয়ালা হয়েছে বলে গরিবকে দেখে অহংকার করিও না, ক্ষমতাবান হয়েছে বলে দুর্বলকে থেকে অহংকার করিও না। আরে আল্লাহর কি কারিশমা শুনে রাখো, একটা ঘরে দেখা যায় 2 থেকে 4টে মেয়ে জন্ম নেয়, একদল মানুষ তাকে আটকুড়ো বলে পরিচয় দেয়। ও ঘরে খালি মেয়ে জন্ম নেয়, ও বেটা আটকুড়ো, আমি ছেলে জন্ম দিয়েছি, আমি হলাম সুপুরুষ, আমি হলাম যুবক। এ মুসলমান মনে রাখো, ছেলে দেওয়ার মালিকটাকে আওয়াজ করে বলে আল্লাহ দেয়, মেয়ে দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক বলে আমি যাকে খুশি ছেলে দিই, আমি যাকে খুশি আমি আল্লাহ মেয়ে দান করি, যাকে খুশি আমি আল্লাহ কালো দিই, যাকে খুশি সাদা দিই। তবে আমি আল্লাহটা আমার পরীক্ষা, তোমাকে দিয়েছি তুমি ধৈর্য ধারণ করো। ছেলে তুমি পাও নাই, মেয়ে তুমি পেয়েছো, বিবির উপরে চোখ মোটা মোটা করো না, মাথায় টেনশন চাপিয়ে নিও না, আর মনে মনেটা ভেবো না যে এই মেয়ের ভাবনা কি হবে, এই মেয়ের বিয়ে দেবো কিভাবে। এ মুসলমানের ছেলেরা মনে রাখে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ তাআলা এই ঘরওয়ালাকে একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। যে ঘরে 2 কন্যা জন্ম নেয়, ও ঘরে আল্লাহ তাআলা 2 জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিল, ওগো কামলিওয়ালা নবী, ওগো উম্মতের গামখারে নবী, ওগো গরিব দরদি নবী, আপনি কি দয়া করে বলবে হুজুর, আল্লাহ যদি কাউকে 3টে কন্যা সন্তান দান করে তাহলে তার ব্যাপারে কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী আমার শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, না ঘর পৃষ্ঠে আল্লাহ তাআলা যাকে 3টে কন্যা সন্তান দান করবে, আর যে ওই কন্যা সন্তানদের সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ তাআলা এরই বিনিময়ে ওই ব্যক্তিটাকে 3টে জান্নাতের অধিকারী বানাবে। বারবার মেয়ে হয় তাই বউকে আর আনতে যায় না, খারাপ কথা বলে, অন্যত্র গিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করে। মনে রাখবেন, আল্লাহ পাক যার প্রতি খুশি হয়, যার প্রতি খুশি হয়, যাকে খুশি করতে চান তাকে আল্লাহ সন্তান দেন, আর যার প্রতি আল্লাহ খুশি হন তাকে আল্লাহ মেয়ে সন্তান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে যুবক আর যুবতীদেরকে বলছি, সন্তান জন্ম নিয়েছে বলে কখনো নিজেকে ছোট মনে করবে না, টেনশন নেবে না, ভাববেন ওকে কি খাওয়াবো, কি পড়াবো, কোথাও ওকে বিয়ে দেবো, একটা ছেলে হলে নিতান্ত আমার খুব ভালো হতো। এই চিন্তা ভাবনা করার মানুষ 100-এর মধ্যে 95 জন আছে। বন্ধুদেরকে বলে রেখেছে, বলে আমার না বউ প্রেগনেন্ট। আচ্ছা, 2-4 মাস গেল আর ওর কোনো খবর নেই। বন্ধুদের সঙ্গে দেখা তো ছিল না, বউ প্রেগনেন্ট, তা তুই কি করেছিস খবর দিসনি? বলে বলিস না, ভেবেছিলাম একটা ছেলে হবে, তো হয়েছে একটা মেয়ে, ওই জন্য আর লজ্জায় কাকে খবর দিইনি। এমন হতভাগা আছে না নেই? জোরে বলেন। শুনে রাখো, মেয়েদেরকে বোঝা মনে করো, বিশেষ করে যে মেয়েগুলো স্বামীর ঘর থেকে তালাকপ্রাপ্ত হয়ে বাড়িতে ফেরে, হতে পারে না, যে মেয়েগুলোর স্বামী মারা যায় কিংবা স্বামী তালাক দেয়,
তাদের সময় বা সুযোগ থাকে না, তখন এই মেয়েটার দায়িত্বভার কে গ্রহণ করবে? সমাজ তাকে বোঝা মনে করে। বড় ভাইয়ের কাছে গেলে বড় ভাই ঠেলা দেয়, ছোট ভাইয়ের কাছে গেলে ছোট ভাইয়ের বউ ঠেলা দেয়। বলো মেয়েটাকে কে দেখবে, এর কি হবে উপায়? ইসলাম কি ফয়সালা দিয়েছে? ইসলাম বলছে শোনো, বাপের অবর্তমানে যে মেয়েটা তালাক প্রাপ্ত হয়ে তোমার বাড়ি ফিরেছে, বাপের অবর্তমানে যার স্বামী মারা গেছে তোমার বাড়ি ফিরেছে, তোমার বাপ আছে, বাপ দুর্বল জয়ীফ, তোমার বাপের অবর্তমানে পূর্ণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুমি ভাই হিসাবে তোমার। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলে। আল্লাহর নবী বলেছে এই দায়ভার যদি আপনার একটা নিজের যদি একটা ছেলে থাকতো, যেমন ছেলেটাকে পালবেন একইভাবে মেয়েটাকে পারবেন, পারলে কি হবে? হাদিস সাক্ষী يقولون لأحدكم ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة। আল্লাহর নবী হাদিসের মধ্যে নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তির তিনটি কন্যা অথবা তিনটি কন্যা অথবা তিনটে বোন থাকবে, যে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তাদের দায়িত্বভার গ্রহণ করবে এবং তাদের বাবার অবর্তমানে কিংবা স্বামীর অবর্তমানে তাদের পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম ইল্লা দাখালাল জান্নাহ। এরই ওসিলায় আল্লাহ তাআলা তাকে রোজ কিয়ামতের দিন ভিভিআইপি মেহমান করে আল্লাহ তাআলা তাকে তার দয়ার জান্নাতের মেহমান বানাবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এ মুসলমানের ছেলেরা প্রশ্ন করেছে অহংকার কেন আল্লাহ এত? অহংকার করা কার জন্য চলে? আল্লাহর জন্য চলে। তুমি টাকাওয়ালা অহংকার গরিবকে দেখে করো না। তুমি ক্ষমতাবান হয়েছে বলে দুর্বল মানুষদের দেখে অহংকার করো না। কোরআন শরীফ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারীদের পছন্দ করি না। এ বন্ধু আমার শুনে রাখেন, মুসলিম শরীফের হাদিস, ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করেছেন, হাদিস এনেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার ওয়া লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করছেন, হাদিস বর্ণনা করছেন, কিয়ামতের দিন এক লোক আল্লাহর দরবারে হাজির হবে, আর আমলনামায় অসংখ্য আমল থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তাহাজ্জুদ গুজার ব্যক্তি হবে, দানশীল ব্যক্তি হয়ে আল্লাহর কাছে হাজির হবে। তার আমলের ঝুলিতে আমলে পরিপূর্ণ থাকবে, যুবক বয়সের আমল, বৃদ্ধা বয়সের আমল, রাতের আমল, দিনের আমল, সার্বিক আমলের ঝুলিতে আমল থাকবে। কিন্তু না বন্ধু, বিশ্বনবী বলেছে ওই কিয়ামতের দিন আল্লাহর এই বান্দা হৃদয়ের শস্যে পরিমাণ অহংকার লালন করার জন্য সব আমল থাকার পরেও হিসাব আনতে ওই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। এ মুসলমান শুনে রাখে, আমি আপনাদেরকে বলছিলাম, আপনারা সম্রাট শাহজাহানের নাম শুনেছেন না শোনেননি? যারা বলে কোথাকার সম্রাট? দিল্লির, তাই না? দিল্লির সম্রাট শাহজাহান। বন্ধু আমার মনে রাখে, দিল্লির সম্রাট শাহজাহান একদিন ওযু করে রাত্রিবেলা শায়িত হয়েছেন, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাত্রিবেলা স্বপ্ন দেখলো সুন্দর এক মসজিদ। সম্রাট শাহজাহানকে কে জানে স্বপ্ন দেখায়। সম্রাট শাহজাহানের ঘুমটা ভেঙে গেল। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কত সুন্দর এক মসজিদ আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে বিভোর হয়েছিলাম, স্বপ্ন ভেঙে গেছে। সম্রাট শাহজাহান মনে মনে করতেছে, আল্লাহ তাআলা কোথায় গেলে আমি এমন এক মসজিদের সন্ধান পাবো, এমন এক মসজিদের নকশা পাবো, ওই মসজিদের মতো মসজিদ আমি দিল্লির জমিনে আর একটা বানাবো। সম্রাট শাহজাহান করলেন কি, স্বপ্নে পাওয়া মসজিদের মতো মসজিদ বানানোর জন্য উনি গ্রামের আলেমদেরকে ডাক দিলেন, আলেমদের কাছে চলে গেলেন। বন্ধু আমার শুনে রাখেন, আলেম ওলামাদের কাছে গিয়ে বলল, ও দিল্লির ওলামারা, তোমরা কি বলবে? আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছি, ওই মসজিদটা কোথায় গেলে পাওয়া যাবে? আলেম ওলামারা বলে দিল,
মসজিদ আপনার স্বপ্নের ব্যাখ্যা। আমরা আলেম হয়েছি তো কি হয়েছে, আমরা এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারবো না। আপনি যদি এই স্বপ্নের ব্যাখ্যা নিতে চান, যাও চলে যাও দিল্লির বুকে একজন আল্লাহর ওলি মানুষ আছে, আল্লাহর আবেদ বান্দা আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে। ওই আল্লাহর মাহবুব বান্দার কাছে চলে যাও, তবেই তুমি স্বপ্নে পাওয়া মসজিদের সন্ধান সেখান থেকে পেয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? তাহলে সমস্যায় পড়লে সমাধান নেওয়ার জন্য যেতে হবে ওলামাদের কাছে। এটা শিক্ষা আমরা এখান থেকে পাই না পাই না জোরে বলেন? জি পাই। বিস্তারিত হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, পারলে আলেম হও, আর না হলে আও মুতাআল্লিমান, তা না হলে আলেমের ছাত্র হয়ে যাও, তা না হলে আও মুহিব্বান, আলেমের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, তা না হলে আও মুত্তাবিআন, তাহলে আলেমের ইত্তেবা অনুসারীকারী হয়ে যাও। ফালা তাকুন খামিসা ফাতহুলিক, 5 নম্বরটা হয়ো না, তাহলে তোমরা ধ্বংস বরবাদ নিশ্চিত হয়ে যাবে। আলেমের সঙ্গে দুশ্মনী রেখো না, আলেমের সঙ্গে সদাচরণ করো, অসৎ আচরণ করো না, আলেমের পিছনে বদনাম করো না, আলেমের কটূক্তি করো না, আলেমকে নিন্দা করো না। অন্যকে নিন্দা করার আগে নিজের দিকে একবার ভাববেন যে লোকের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে কটা আঙুল থাকে? কটা আঙুল থাকে? 4টে। তুমি যাকে অপরাধী সাজাচ্ছ, যার নামে কটূক্তি করছো, সে তো হতে পারে তোমার চেয়ে আল্লাহর দরবারে ভালো, হতে পারে না? পারে না? টুপি দেখে, দাড়ি দেখে, জুব্বা দেখে, আমল দেখে, আলো আপনারা কি বলে আবেদ দেখে, এলেম দেখে বিচার করলে হবে না। সম্রাট শাহজাহানকে দিল্লির আলেমরা বলল, যাও, যুগের একজন আল্লাহর ওলি আছে, উনি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবেন, কোথায় গেলে তুমি অমন এক মসজিদের সন্ধান পাবে। সুবহানাল্লাহ বলে। দিল্লির সম্রাট চলে গেছে আল্লাহর ওলির কাছে। মুসলমান ঘরের ছেলেরা মনে রাখো, সম্রাট শাহজাহান চলেছেন আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির কাছে গিয়ে এমনি করে নত হয়ে দাঁড়িয়ে বললেন, সালাম মুসাফা করলেন, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বললেন, ও জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, তুমি বলো গো, এই জমিনে আমি একটা মসজিদের স্বপ্নে দিদার পেয়েছি। আমি স্বপ্নে এক মসজিদকে স্বপ্নে দেখেছি, জ্যোতির্ময় এক মসজিদ। বলো গো, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, বলো গো, আমি এই মসজিদটা কোথায় গেলে পাবো? ওই মসজিদের মতো হুবাহু একটা মসজিদ আমি আমার দিল্লির জমিনে বানাবো। এ মুসলমানেরা শুনে রাখে, আল্লাহর ওলি বান্দা তখন বলল, এ সম্রাট শাহজাহান, দাঁড়িয়ে যাও, তুমি আমাকে আল্লাহর ওলি বলো না, জামানার সবচেয়ে বড় আল্লাহর মাহবুব বলো না। এ সম্রাট শাহজাহান, তুমি কি জানো গো, এখন এই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলিকে? সম্রাট শাহজাহান বললে, তা তো জানি না। ওই আল্লাহর ওলি জামানার মাহবুব, আল্লাহর কুতুব বান্দা। বলে দিলে, শোনো সম্রাট শাহজাহান, এ জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, আমি যার হাতে বায়াত গ্রহণ করেছি, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়। ওই ব্যক্তিটা রোজ দুবেলা দুধ দিন আনা, দুবেলা তোমার বাড়িতে তোমার বাবুর্চি, তোমার বাবুর্চি খানায় দুবেলা তিনি তোমার জন্য রুটি তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা, সম্রাট শাহজাহান যখন এ কথা শুনলো, উনি অবাক আশ্চর্যান্বিত হলো, আর মনে মনে করল, আল্লাহ, আমি কি অপরাধ করে ফেলেছি, আমি কি অন্যায় করে ফেলেছি, আমি জানতাম না আমার বাউর্চি নাকি জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। জামানার যিনি বড় ওলি, তিনি বলতেছে তিনি নাকি তার কাছে বায়াত। আমি কেমন করে তার কাছে কি অপরাধ ক্ষমা চাইব? আল্লাহর বান্দা শুনে রাখে, সম্রাট শাহজাহান দৌড়েছেন কাঁদতে কাঁদতে, না জানি কত অপরাধ করেছি, তার মূল্যায়ন আমরা হইতে করতে পারিনি। সম্রাট শাহজাহান দৌড়ে দৌড়ে চলেছেন তার বাউর্চি খানায় গিয়ে, তিনি বাউর্চি খানার বাউর্চিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, তুমি জামানার সবচেয়ে বড় আল্লাহর মাহবুব, আল্লাহর সবচেয়ে আবেদ বান্দা, তুমি এতদিন তোমার পরিচয় গোপন করে বসে আছো, তুমি এত বড় আল্লাহর ওলি, তুমি এত বড় আল্লাহর মাহবুব, দিল্লির সবচেয়ে বড় যিনি কুতুব, দিল্লির সবচেয়ে বড় যিনি আবেদ, তিনি তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আর তুমি সে আল্লাহর ওলি হয়ে আমার বাউর্চি খানায় দিন রাত দুবেলা
নিজের পরিচয় গোপন করে তুমি রুটি বানিয়ে চলেছো। আল্লাহর বান্দা তুমি বলো, আমি স্বপ্নের ভিতরে যে মসজিদটা দেখেছি, ওই জাতিরময় এক মসজিদ, সুসজ্জিত মণ্ডিত এক মসজিদ, ওই মসজিদটা কোথায় গেলে পাবো? বাবুর্চিখানা রুটিওয়ালা তখন বলে, এ সম্রাট শাহজাহান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি শুনেছো, ঠিকই শুনেছো, আমি তোমার বাবুর্চি, আমি রুটি বানাই, আমি আল্লাহর ওলি হতে পারি। তবে শোনো গো, আমার চেয়ে বড় ওলি তোমার আজ প্রসাদে রয়েছে। বলে কোন সে বড় ওলি? বলে সম্রাট শাহজাহান। সে ব্যক্তিটা অন্য কেউ নয়, সে হলো তোমার আজ প্রসাদের মেথর, যিনি দিনে দুবার কোলে দুবেলা তোমার টয়লেট পরিষ্কার করে, তোমার টয়লেটে মেথরগিরি করে, আবর্জনা ময়লা দুর্গন্ধময় পরিবেশ দূর করে একটা সুসজ্জিত সুন্দর পরিবেশ তিনি তৈরি করে। তোমার ওই বাউর, তোমার ওই মেথর ব্যক্তিটা, আমি তার কাছে বায়াত হয়ে রয়েছি, তিনি যদি পারেন, তিনিই পারেন তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা মনে রাখো, সম্রাট শাহজাহান আবারও কান্নায় ভেঙে পড়লেন। জামানার সবচেয়ে তোমার আবেদ বান্দা, মাহবুব বান্দা, সে নাকি আমার ঘরে এমনি করে মেথর দুবেলা টয়লেট পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে। বন্ধুরা আমার মনে রাখেন, তাই সমাজের মাটিতে যারা নিম্ন শ্রেণীর, যারা টয়লেট পরিষ্কার করে, যারা জুতো সেলাই করে মুচি, যারা চুল কাটে এমনি করে নাপতি, এদেরকে কখনো বাঁকা নজরে দেখবে না, খারাপ চোখে দেখবে না। এ বন্ধু আমার শুনে রাখেন, সমাজের দেশের ভারসাম্য রক্ষা করার জন্য যেমন ধনী লোকের প্রয়োজন, তেমন গরিব লোকের প্রয়োজন। মেথর যদি না থাকে, এই সমাজ দুর্গন্ধময় হবে, নোংরাগুলো পরিষ্কার করার লোক থাকবে না। তাই বিশ্বনবী বলেছেন, মেথরকে মূল্যায়ন করো। ভারত বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভীর নাম আপনারা শুনেছেন না? এখানে না বলেন, গোটা ভারতের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ভারত বিখ্যাত আলেম গো বন্ধু, যার লেখা কিতাবের সংখ্যা কিতাবগুলো পড়লে অবাক হতে হয়। মাওলানা আশরাফ আলী থানভী, যাকে হাকিমুল উম্মাত বলা হয়, জ্ঞানের সাগর বলা হয়, জ্ঞানের উম্মতের জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। ওনার জীবনীতে পাওয়া যায়, উনি দেওবান মাদ্রাসা যখন সফর করতেন, নিজ হাতে মাদ্রাসার টয়লেটগুলো পরিষ্কার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ঈমান আওয়াজ দিয়ে বলা যায় না? আর একটু জোরে গলায় বলা যায় না? সম্রাট শাহজাহান মেথরের দরবারে গিয়ে মিনতি হয়ে পড়লেন, বিনয় হয়ে, কাকুতি মিনতি হয়ে, ছোট হয়ে বিনয়ের স্বরে বলছে, ও মেথর, তুমি আমার দরবারে পায়খানা পরিষ্কার করো। তোমার ভিতরে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে, তুমি তো ওলিদের ওলি, তুমি তো সম্রাটদের সম্রাট, তুমি তোমার পরিচয় গোপন করে এত বড় একটা পরিচয় গোপন করে বসে আছো। ও সম্রাট শাহজাহান, আমি সম্রাট শাহজাহান, ও দিল্লির আল্লাহর ওলি মাহবুব বান্দা, তুমি বলো, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদটা দেখেছি, ওই মসজিদটা কোথায় আছে? আল্লাহর ওই ওলি বান্দা তখন বলছে, শোনো, তুমি স্বপ্নে যে মসজিদটা দেখেছো, ওই মসজিদটা পৃথিবীর কোনো মসজিদ না, ওটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নির্মিত একটা মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে লেখা, আল্লাহর ওলি বান্দা দুটো হাত তুলে সাথে সাথে আল্লাহর দরবারে রোনাজারি শুরু করলেন। এই রব্বুল আলামিন, আমি আপনার দরবারে যে সম্পর্ক গাড়ে তড় রেখেছি, আপনি যে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার ভালোবাসার ব্যক্তিদের সঙ্গে আপনি আমার নামটা জুড়েছিলেন। এই রব্বুল আলামিন, এতদিন আমি তো গোপন ছিল, কেউ জানতো না, এতদিন এটা গোপন ছিল। এই আল্লাহ, এটা যখন ফাঁস হয়ে গেছে, আমি এই জমিনে আর এটাকে আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমার এখনই মরণ দান করো। আল্লাহর ওই ওলি বান্দা জায়গায় দাঁড়িয়ে ইন্তেকাল করলেন। সম্রাট শাহজাহান, যুবকরা মনে রাখো, উনি রুটিওয়ালার কাছে দৌড়ালেন, গিয়ে দেখছেন রুটিওয়ালাও হাওয়া হয়ে গেছে, তার আর দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ভাই আমার, তাহলে অহংকার কোশ্চিন কালে কোনো দিনের জন্য করা যাবে না। এ জীবন ছিল তোমার বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেছে ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সে হাতের চামড়া দেখো আজ হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে তুমি দেখিতে বালুকো না, সে সোনার চোখ দেখো চশমা ছাড়া আর কিছু দেখিতে পায় না। এ বন্ধু আমার শোনো, এই জমিনে তুমি বসে আছো, দাম্ভিক
আধুনিকতা নিয়ে বসে আছো, কত গর্ব করো, ফখর করো। কত মেয়েরা আছে গর্ব করে বলে আমি অমুক লোকের বেটা, আমি অমুক পরিবারের মেয়ে।